মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং তার মিত্রদের শান্তিতে থাকতে দেবে না। কি ভুল করে তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করেছিল, এখন তার ঘানি টানছে। মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল মিত্র দেশগুলো রয়েছে তাদের মধ্যে মূল টার্গেট ছিল সংযুক্ত আরব আমিরাতের উপরে। এবং যখন সেই যুদ্ধটি চলে, বিশেষ করে 28 ফেব্রুয়ারি আক্রমণ পরিচালনা করার পর মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম দেশগুলো রয়েছে তাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত আমেরিকা এবং ইসরায়েলের সাথে পরিপূর্ণভাবে একাত্মতা ঘোষণা করে ইরানের বিরুদ্ধে কাজ করেছে। মধ্যপ্রাচ্যের এই দেশটি এমনভাবে তার ভূমিকা পালন করেছে যে দেখতে মোটামুটি ইসরায়েলের পরই মূলত তার ভূমিকা ছিল ইরানের বিরুদ্ধে সবচেয়ে অগ্রগণ্য। আর এ কারণে মিস্টার ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবে দেশটিকে হয়তো ভালোবাসেন, কারণ যুদ্ধকালীন সময়ে তাকে যারা যারা সহযোগিতা করেছেন তাদের তিনি স্পষ্টতই মনে রাখবেন। তিনি অনেককে আহ্বান জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশসহ তার বন্ধু ন্যাটো এবং ইউরোপীয় দেশসমূহ সরাসরি তাকে যুদ্ধে যোগ দেওয়ার পরিবর্তে প্রত্যাখ্যান করে এক প্রকার তার বিরাগভাজন হয়েছেন। সুতরাং সেদিক থেকে সংযুক্ত আরব আমিরাত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের খুবই সমাদৃত একটি দেশ হবে এবং সেখানে তারা পরিপূর্ণভাবে ইরানের বিরুদ্ধে কোনো হেজিটেশন ছাড়াই কাজ করেছে। বন্ধুরা, এখন তারা এমনভাবে কাজ করছে সেটি হচ্ছে ইরানের পক্ষে মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটি তেমন নয়। যুদ্ধকালীন সময়ে যে কাহিনী ঘটিয়েছে তার পরিবর্তে ইরান একেবারে সুনির্দিষ্ট টার্গেটে রূপান্তরিত করেছে তাদের। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ইসরায়েলের পর সবচেয়ে বেশি পরিমাণের ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনস রয়েছে ইরান, আর এখনও সেটি হয়ে যাচ্ছে। সুতরাং এর থেকে মুক্তি পেতে তারা ইরানের সাথে একটি কৌশলগত সমঝোতার কাজ করেছিল, অর্থাৎ তারা ইরানের কাছ থেকে এই ধরনের আক্রমণ আশা করে না, তার পরিবর্তে ইরানকে তারা আর্থিক সুবিধা এবং বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার প্রস্তাব করে, আর এর ফলেই সেখান থেকে স্বর্ণ এবং টাকা পয়সা ইরানের অভ্যন্তরে দিয়েছে। বন্ধুরা, তারপরও সেখানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। আসলে কোথা থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলো, আর তারা এমন কি পাপ করলো সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সঙ্গ দিয়ে, সেই পাপের ফল এখন তাদের হাড়ে হাড়ে গড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া হচ্ছে। তারা এই মুহূর্তে মনে করছে এই ব্যাপারগুলো ঘটবে বা তাদের পর্যটন থেকে শুরু করে অর্থনীতির 12টা বাজবে, জ্বালানি তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাবে। এই সিচুয়েশন যদি আগে তারা টের পেত তাহলে কোনোদিনই তারা এই যুদ্ধের অংশীদার হতো না। তারা ভেবেছিল আমেরিকা এবং ইসরায়েলের মতো দুই পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক শক্তির দেশ যখন ইরানের উপর আক্রমণ চালাবে, সেই যুদ্ধ সর্বোচ্চ 1 সপ্তাহ বা সর্বোচ্চ 2 সপ্তাহ বা 3-4 সপ্তাহ চলতে পারে। প্রথমে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের ব্যাপ্তি দিয়েছিলেন মাত্র 7 দিন। বন্ধুরা, 7 দিনের পর এখন যে ঘটনা দেখা যাচ্ছে 7 বছরও তার কোনো ফলাফল আসবে না। আর এ কারণে পারমাণবিক হামলার হুমকি দিয়ে মূলত ইরানের কে ভয় দেখানোর জন্য তারা এমন কিছু করতে যাচ্ছে ইরান যেন আত্মসমর্পণ করে। উল্টো ইরান আত্মসমর্পণ করবে কোথায়? আশেপাশে যারা রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং তাদের কৌশলগত অবস্থানে এখন প্রতিপক্ষই আত্মসমর্পণের দ্বার প্রান্তে চলে গেছে। আত্মসমর্পণ তো দূরের কথা, এখন তারা বেঁকে বসেছে এই যুদ্ধ করার পর মূলত ইরানের যে আর্থিক এবং বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামোগত ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য পরিশোধ না করলে যুদ্ধ থেকে কাউকেই বের হতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ইরানকে এর আর্থিক ক্ষতিপূরণ না দেয় তাহলে এই হামলা সম্ভবত চিরতরে চলবে। আর এরই পরিপ্রেক্ষিতে যখন দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের হামলাটি বিভিন্ন দেশে আপাতত বন্ধ হয়ে গেছে, আবারও সংযুক্ত আরব আমিরাতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। বন্ধুরা, এটি নিয়ে আর তারা টলারেট করতে পারছে না। এই হামলা কোত্থেকে এলো এবং সংযুক্ত আরব আমিরাতের উপর এই হামলার প্রভাব কি? পরবর্তীতে এই যুদ্ধবিরতি কি আবার উবে যেতে পারে? আবারও কি নতুন মাত্রার একটি যুদ্ধ শুরু হতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইরান এবং তার প্রক্সিদের? চলুন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে মনে প্রাণে এখানকার একটি যুদ্ধবিরতি কামনা করছেন, তার সেই যুদ্ধবিরতির 12টা বাজলো, নাকি তিনি এখনও পর্যন্ত একটি যুদ্ধবিরতি মূলত তাদের কাছ থেকে চেয়ে নিতে পারবেন? আমরা একটু বিশ্লেষণ করে আপনাদের পরিপূর্ণভাবে বিষয়টি নিয়ে অবগত করার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, একটুও না টেনে। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দিকে ধেয়ে আসা সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করার পর সেখানে নতুন ক্ষেপণাস্ত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, এই হামলার আসলে উদ্দেশ্য কি? এই হামলা কি ইরান চালালো, না তার কোনো প্রক্সি চালিয়েছে? বিষয়টি এখনও পর্যন্ত আসলে আপনাদের সামনে একটু বলার চেষ্টা করি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সরকারি সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি ফোন বার্তার মাধ্যমে মানুষকে নিকটস্থ ভবনে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।
বন্ধুরা, বিভিন্ন বিষয়ে যে অবজারভেশনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে জানা গেছে যে ইয়েমেনের থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং এই ক্ষেপণাস্ত্র ছোড়ার পরই সাইরেন বাজানো হয়েছে। সতর্কতা সাইরেনে মানুষের আতঙ্ক বেড়েছে, যদিও তারা ভেবেছিল আপাতত যুদ্ধটি বন্ধ হয়ে গেছে, কিন্তু যুদ্ধ বন্ধ তো দূরে থাক, নতুন নতুন হঠাৎ এই ধরনের সারপ্রাইজ ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের জনজীবনকে চরম মাত্রায় ব্যাহত করছে। হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। বিভিন্ন প্রতিবেদনে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনার সাথে হুতিদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে। কয়েক মাস আগে জুন মাসে একটি ভুল সতর্কবার্তা জারির পর এটি এ ধরনের প্রথম সতর্কবার্তা হওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। আঞ্চলিক উত্তেজনা এখনও অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের কার বিরুদ্ধে কে লাগলো বা পুরো মধ্যপ্রাচ্যের যে যুদ্ধবিরতি বা সিজফায়ারের একটি সিস্টেম চলছে সেটি কি স্থায়ী হবে কিনা সেটি নিয়ে এখনও বড় মাত্রার সন্দেহ দেখা দিয়েছে। পুরো ব্যাপারটি নিয়ে আসলে ইরান এখানে পুরো কলকবজা নাড়ছে এবং ইরানের কোনো ইশারা ছাড়া ইয়েমেন বলেন বা তাদের প্রক্সি গ্রুপ বলেন কেউ কোনো হামলা পরিচালনা করে না। ইরান মূলত কয়েকদিন পূর্বে লেলিয়ে দিয়েছিল তাদের এই বিদ্রোহী গ্রুপটিকে সৌদি আরবের বিভিন্ন জ্বালানি অবস্থানের বিরুদ্ধে। তাই সৌদি আরবের বিভিন্ন জ্বালানি অবস্থানের বিরুদ্ধে এই গ্রুপটিকে লেলিয়ে দেওয়ার পর মূলত তারা প্রচণ্ড রকমের হামলা পরিচালনা করে সৌদি আরবের অভ্যন্তরে। পাল্টা হিসেবে সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। ইয়েমেনের এই বিদ্রোহীদের উপরে বিমান হামলার জবাবে তারা পাল্টা হামলা শুরু করে সৌদি আরবের সামরিক বাহিনীর উপরে এবং ইয়েমেনের সরকারি বাহিনীর উপরে। সৌদি আরবের সামরিক বাহিনী এবং ইয়েমেনের সরকারি বাহিনী এক প্রকার নাস্তানাবুদ হয়ে যায় তাদের লাগাতার হামলায়। আর এর পরপরই মূলত সৌদি আরবের থেকে যুদ্ধবিরতির ব্যাপারটি নিশ্চিত করা হয়, কারণ তারা বুঝতে পেরেছে ইরান যদি এদেরকে মদদ দিয়ে সৌদি আরবের বিরুদ্ধে প্রচণ্ড রকমের হামলা অব্যাহত রাখে তাহলে তাদের করার কিছুই নাই। সুতরাং ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের পুরো কলকবজা নাড়ছে এবং কারোই কিছু করার থাকছে না। ইরান যেটি চাচ্ছে, তারা যেটি বলছে সেটি মেনে নেওয়া ছাড়া আপাতত আর কোনো উপায় মধ্যপ্রাচ্যের কোনো দেশের নাই। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে আপনার অন্য যে দেশগুলো রয়েছে তাদেরও নিশ্চিত নিরাপত্তা কনফার্ম করা এক প্রকার গুরুত্বপূর্ণ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতায় থাকার পরও তাদের এই নিরাপত্তার 12টা বেজে গেছে এবং নিরাপত্তার ছাতা ফুটো হয়ে টকবক করে পানি পড়ছে। সেই নিরাপত্তার ছাতা ফুটো হয়ে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা কমছে, আর এ কারণেই মক্কা চুক্তি নামক একটা চুক্তি করা হয়েছে। সেই চুক্তিটি আসলে শেষ পর্যন্ত সৌদি আরবকে কী দিতে পারবে আমার বোধগম্য নয়। পুরো ব্যাপারটি এখন নির্ভর করছে মধ্যপ্রাচ্যের বর্তমান যে যুদ্ধ, সেই যুদ্ধ যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কৌশলগতভাবে সিজফায়ার অবস্থায় না আসে বা যুদ্ধবিরতির অবস্থায় না আসে তাহলে ক্রমশই হামলা চলতেই থাকবে। মধ্যপ্রাচ্যের একটি অস্থির আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো ইরানে হামলা। তাই তারা কাউকে শান্তিতে থাকতে দেবে না যতদিন না পর্যন্ত পরিপূর্ণভাবে এই যুদ্ধটি বন্ধ হচ্ছে। ইরানের স্পষ্ট চাওয়া, পুরো কমিটমেন্ট হচ্ছে ইরানের অভ্যন্তরে মার্কিন এবং এখানকার হামলা বন্ধ করতে হবে। যতদিন না পর্যন্ত মধ্যপ্রাচ্য ভিত্তিক ইসরায়েল এবং আমেরিকার মার্কিন হামলা ইরানের অভ্যন্তরে এবং তার মিত্রদের অভ্যন্তরে বন্ধ না হবে ততদিন পর্যন্ত ইরানের মিত্রদের টার্গেট করে এই হামলা পরিচালনা করা হবে। আর এখন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি সরাসরি ইসরায়েল যদি ইরানের উপরে কোনো হামলার সংকেতও দেয়, সেই সংকেত পাওয়ার সাথে সাথে এবং ইরান যদি বুঝতে পারে যে হামলাটি আসন্ন, তাহলে এই ইসরায়েলের হামলার পূর্বেই মূলত ইরান সেখানে হামলা পরিচালনা করবে, অর্থাৎ অ্যাটাক ফার্স্ট। এই নীতিতে মধ্যপ্রাচ্যে চলে এসেছে ইরান এবং এই নীতির মাধ্যমে তারা কাউকেই পরোয়া করে না, সেটি ইসরায়েল হোক, আমেরিকা হোক, সংযুক্ত আরব আমিরাত হোক বা সৌদি আরব হোক। সামনে কে সেটি কোনো বিষয় নয়। ইরানে হামলা হবে এই তথ্য জানতে পারলে সেখানে ডিস্ট্রয় করে দাও। বন্ধুরা, পুরো ব্যাপারটি এখন ঘুরে গেছে দাবার গুটি, অর্থাৎ দাবার গুটির চাল ঘুরে যাওয়ার মাধ্যমেই মূলত তারা প্রতিপক্ষকে প্রবল চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে চাপ অনুভব করবে মিস্টার মোস্তফা খামেনির এই সিদ্ধান্তে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই।